পৃথিবীর বাংলাদেশের যেই প্রান্তে যেই বাড়িতে গেছে তারা সেখানে অত্র এলাকার সমস্ত মানুষদের দিন শিক্ষা দেওয়া থেকে শুরু করে আল্লাহ ওয়ালা বানানো পর্যন্ত এবং দ্বীনের বাজার বসানো পর্যন্ত মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠাকরণ পর্যন্ত সব কিছুর খেদমত বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আল্লাহর ওলিরা করেছে। তখন কোনো ফিতনা হয় নাই, তখন কোনো ফাসাদ হয় নাই। যেই তারিখ থেকে বাইরের টাকা আসা শুরু করেছে, স্বাভাবিক নর্থ বেঙ্গল সেখানে আমরা অপেক্ষাকৃত কম টাকার লোক, আমাদের সাধারণ জনগণ থাকে, যাদের জন্য 5,000 টাকা অনেক বেশি, যাদের জন্য একবেলা খাওয়া অনেক বেশি। আমরা নর্থ বেঙ্গলের মধ্যে ফিতনার এক বাজার গরম করেছি। টাকা পয়সা দিয়ে বড় বড় প্রতিষ্ঠান করে আমরা আমাদের সাধারণ জনগণের মধ্যে ইউথ যারা আছে তাদের ভিতর থেকে আমার নবীর এশ কেড়ে নিচ্ছি, আউলিয়া ইকরামের নিসবত কেড়ে নিচ্ছি। ও ভাই, 3-10 ঘন্টা ওয়াজ করে আপনি এক ব্যক্তির চোখের পানি আনতে পারলেন না। আল্লাহর ওলিরা শুধু মজলিসে গিয়ে বসে থাকতেন, লাখো কোটি মানুষ কান্নার সমুদ্রের মধ্যে ভাসছে। কোনো ওয়াজ নাই, তাকরীর নাই, আশিক মাশুকের দিকে তাকিয়ে আছে, মাশুক আশিকের দিকে তাকিয়ে। দুইজন জানে না কান্নাকাটি কেন হচ্ছে। কান্নাকাটি কেন হচ্ছে? কারণ আমি যিনি ওয়াজ করছেন তার ভিতরে যদি আল্লাহ না থাকে, রাসূল না থাকে, তা দোকানদারি। কি জিনিস? দোকানদারি। আপনি আসছেন, দাওয়াত করছেন, টাকা দিবেন, আসলাম, চলে গেলাম। কিন্তু দিনের দাওয়াত তো এগুলার মধ্যে হয় না। এটা তো আশিক মাশুকের খেলা, আশিক মাশুকের খেলা। সেই মজাগুলা, সেই যোগগুলা খতম হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, মুনাফিক কাকে বলা হয়? একটা হচ্ছে আকীদার মুনাফিক, আর একটা হচ্ছে আমলের মুনাফিক। আকীদার মুনাফিক কে? আকীদার মুনাফিক হচ্ছে যে ব্যক্তি আমার নবীর শানে বেয়াদবি করে। যখন কোন ব্যক্তি, কোন ওয়াইজ, কোন বক্তা যখন কোন জায়গায় এসে বলবে যে আল্লাহ রাসূলের শানে এরা বেশি সীমা লঙ্ঘন করে, তো মনে করবেন খারেজিয়তের বাতাস ঢুকেছে। খারেজিয়তের বাতাস ঢুকেছে। নারায়ে তাকবীরের পরে নারায়ে রিসালাতের স্লোগান যদি বন্ধ হয়ে যায়, মনে করবেন এটা আমার মাহফিলে যদি হয়, মনে করবেন খারেজিয়তের বাতাস লেগেছে হুজুরের গায়ে। খারেজিয়তের ডলারের বাতাস, রিয়ালের বাতাস লেগেছে হুজুরের গায়ে। নারায়ে তাকবীরের পরে নারায়ে রিসালাতের স্লোগান লাগবে। বুঝতে পেরেছেন? কারণ কালমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আযানের মধ্যে আশহাদু আল্লা লা ইলাহা ইল্লাল্লাহ, এর পরে কি? আযানের মধ্যে আশহাদু আল্লা লা ইলাহা ইল্লাল্লাহর পরে কি? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নামাজের মধ্যে নামাজ কার? আল্লাহর। সালাম কাকে দেন? তো আল্লাহ। কলমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পরে আমার নবী, আযানের মধ্যে আশহাদু আল্লা লা ইলাহা ইল্লাল্লাহর পরে আমার নবী, নামাজের মধ্যে আমার নবী আসসালামু আলাইকা আইয়ুহান নবী। সব জায়গায় নবী না? আচ্ছা, রাখছে। আপনারা সূরা ইখলাস পড়েন না? সূরা ইখলাস কোন সূরা বলেন? সুন্দর করে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব, আপনি বলে দিন তিনি আল্লাহ এক। সূরা ইখলাস, সূরা তাওহীদ, এটা আল্লাহর একত্ববাদের সূরা। এমন সূরার মধ্যে আমার আল্লাহ রিসালাতকে, নবীকে বাদ দেন নাই, বরং সূরার শুরু দিয়ে বলছে কুল। হাবিব, আপনি বলে দিন, আপনি বলে দিন। কেন? তিনি আল্লাহ এক। মাওলা, আপনার রাসূলকে কেন বলতে হবে? বলতে হবে কারণ আমি তো তিনি। আমি কি? তিনি। আমি যদি তুমি হতাম বা আপনি হইতাম তো তোমাদের সাথে থাকতাম। আপনাদের সাথে আমি যখন কথা বলবো কিভাবে বলবো? এই যে আপনি বলতেছি না কেন? এই তো এখানে আছেন সেই কারণে। ছোট হলে কি বলবো? বেটা তুমি ভালো আছো? হ্যাঁ। তোমার বাবা কেমন আছে? তখন বাচ্চা আমাকে কি বলবে? জি তিনি ভালো আছেন। তিনি বললেন কেন? কারণ এখানে নাই। তো এখানে যিনি নাই উনি কি? তিনি। তা আমার আল্লাহ বলছেন কুল, হাবিব বলেন। কার কথা? তিনি এক। তিনি এক। মাওলা তিনি কেন? আমি ধরা ছোঁয়া যায় না।
ধরা ছোঁয়া যায় না। সেই কারণে হাবিব আপনি বলেন কেন? আমার আল্লাহ বলছেন আমার কোনো মত নাই, আমি ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, আমি কোথাও থাকি না, কোনো সময়ের মধ্যেও নাই, জায়গার মধ্যেও নাই, নাই 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 নাই, কোনো মত নাই। মওলা আপনারে কোথায় খুঁজবো? মদিনা শরীফে। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আমাদের তরুণ প্রজন্ম ধর্মের ধ জানে না, নামাজের ন জানে না। একদিকে এই পরিস্থিতি, অন্যদিকে আমাদের ছেলেরা যখন কলেজ বিশ্ববিদ্যালয়ে যায় তাদেরকে ধর্মের নাম দিয়ে খারেজিয়ত শিক্ষা দেওয়া হয়, তাদের নামাজের ফ্রেম চেঞ্জ হয়ে যায়, এমনে এমনে করে না। এর পরবর্তীতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতে পারে না, রেগে যায়। শবে বরাত আসলে কোনো কিছু নাই, রমজান শরীফের মধ্যে আমরা 8 রাকাত তারাবি পড়ে বের হয়ে যাচ্ছি, তো দুইটা দুই পারের হয়ে গেল না? একটা বেশি বুঝে গেছে আর একটা বুঝেই নাই, আর একটা বুঝে। আমার দায়িত্ব কি? আমার দায়িত্ব গালাগালি করা না, আমার দায়িত্ব হুঙ্কার দেওয়া না, আমার দায়িত্ব আমাদের চট্টগ্রামের ভাষায় বলে হলা বাজানি। কি বলে? হলা বাজানি, মানি আসলাম বাজাইয়া চলে গেলাম, এটা না। আমি এই যে মাহফিল আয়োজন, এটার পেছনে যিনি মাহফিল আয়োজন করছেন ওনার একটা উদ্দেশ্য আছে না? ওনার উদ্দেশ্য কি মাহফিল জমানো না দ্বীনের খেদমত করা? কোনটা? যদি মাহফিল জমানো হয় তাইলে আপনারা যদি বলেন হুজুর মাহফিল জমবে, তাইলে আমি জমানির ওয়াজ করব, কিন্তু সেটা আমি করতে পারবো না, আমি বিসমিল্লাহ করে হেঁটে চলে যাব। বুঝতে পেরেছেন? আল্লাহ আপনারা ছাড়া পৃথিবীতে আরো অনেক সৃষ্টি আছে না? বাঘ আছে না? বাঘ কি খায়? বাঘ হরিণ ধরে খায় না? তাহলে বাঘের রিজিক কোথায় রাখছে? হরিণের মধ্যে। বাঘের রিজিক আরেকজনের জীবন ধ্বংসের মধ্যে রাখছে, ঠিক না? আবার তার জীবন সিম্পল। শিয়াল দেখেন, শিয়াল মুরগি ধরে, মুরগি ছোট ছোট পোকা ধরে, একটা আরেকটাকে বিনাশ করে বেঁচে থাকে। শুধুমাত্র রুয়ে জমিনের মধ্যে আমরা কাউকে বিনাশ করতে হয় না, আমরা কি করতে হয়? আরেকজনকে জীবন ধারণ করার, বেঁচে থাকার উপায় নির্ধারণ করে দিয়ে আমাদেরকে বেঁচে থাকতে হয়। আমরা কাউকে বিনাশ করতে পারি না, বরং আরেকজন কষ্টে থাকলে, ইভেন একটা কুকুরও যদি কষ্টের মধ্যে থাকে, বনি আদম হিসেবে আমার দায়িত্ব সেই কষ্টটা দূর করে দেওয়া। বর্তমান সময়ে একে তো আমার নবীর সম্মান অনেকে পছন্দ হয় না, 1, 2 অনেক যুবক আছে দিন ধর্মই পছন্দ করে না। কলেজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে কবর, হাসর, আল্লাহ, রসুল কোনো কিছু তার ভিতরে যায় না। আবার অশ্লীলতা, নাটক, সিনেমার নাম দিয়ে আমাদের ঘরগুলা অশ্লীলতার বাজার গরম হয়েছে। যেই ঘরগুলার মা বাবা আগে তাহাজ্জুদ পড়তো, যেই ঘরগুলার মা বাবা প্রত্যেকদিন কোরআনের তিলাওয়াত করত, সেই ঘরগুলার ছেলে মেয়ে পাঞ্জে গানা নামাজই পড়ে না, ঠিক না? এহেন সময়ের মধ্যে যখন ছেলে পুলে কোরআন শরীফ পড়বে দূরের কথা, সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না। যেই নবীর উম্মত নিয়ে আমার নবীর এত কান্নাকাটি, সেই নবীর উম্মত জানেও না আমার নবী কে, থাকে কোথায়, আমার নবী কি চেয়েছে আমাদের কাছে। সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেক ব্যক্তি, মুরব্বীরা ছাড়া, আমার বয়সে, আমার চেয়ে কম বয়সী যারা আছেন, বেটা বুকে হাত দিয়ে বলি তো, আমরা সকাল থেকে রাত পর্যন্ত কি কাজ করি? আমার সকাল থেকে রাত পর্যন্ত যে কাজগুলো আমরা করি, সেই কাজের মধ্যে কোন জায়গায় আমার আল্লাহ আছে কিনা, আমার নবী আছে কিনা, ধর্ম আছে কিনা, কবর আছে কিনা, হাসর আছে কিনা, কখনো আমার মনের ভিতরে এই জিনিসটা এসেছে কিনা, খাস এটা করলে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, এটা করলে আমার নবী রাগ করবে, এটা করলে আমার নবী রাগ করে ফেলবে। সকাল বিকাল আমরা আমাদের ধাঁচে আছি, অথচ আমাদের এলাকা থেকে সমস্ত মুরব্বি আলে কেরাম বিদায় নিয়েছে।
দলে দলে মানুষ দুনিয়া থেকে চলে যাচ্ছে, আমাদেরকেও যে চলে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, কবর কুরারদের আজকে দুনিয়া থেকে চলে গেলাম, কালকে মানুষ ফিরে পর্যন্ত তাকাবে না, ফিরে পর্যন্ত তাকাবে না। যে বন্ধুর জন্য জীবন অতিবাহিত করে দিচ্ছি, পাগল হয়ে গেছি যে বন্ধুর জন্য, যে বন্ধুদের সাথে বসে সমস্ত প্রকার পাপাচার করেছি, সেই বন্ধুগুলো আপনি উত্তর দক্ষিণ হওয়ার পরে 2 দিনের জন্য খবর নেবে না। ঘুরে ফিরে যদি এই ধরনের উলামা বুজুর্গদের সাথে সম্পর্ক থাকে, এরা হাত তুলে বলবে আল্লাহ আমাকেও মাফ করো, বন্ধু বান্ধবদেরকেও মাফ করো। আমরা হাত তুলে বলি না আল্লাহ আমরা মা বাবা ভাই বন্ধু উস্তাদ পীর মুর্শিদ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, এখন বন্ধুত্ব কার সাথে করবে? যেই ব্যক্তি হাত তুলে আপনার নাম দিয়ে আল্লাহর দরবারে দোয়া করবে সে তার সাথে বন্ধুত্ব। বাকি বন্ধুত্ব সব পকেটের কারণে, সব স্বার্থবাজি বন্ধুত্ব। যেই বন্ধুত্ব আপনার দুনিয়ার জীবনে কোনো কাজে আসবে না, সেই বন্ধুত্ব আপনার আখিরাতের জীবনেও কোনো কাজে আসবে না। এই মাহলের মধ্যে আমরা কিশোরগঞ্জের মধ্যে মাহফিলগুলা সাজাই, বলেন তো দেখি আমরা মাহফিলগুলা থেকে যদি দিনটাই শিখতে না পারি তো এই ধর্মটা আমরা কোন জায়গায় গিয়ে শিখব? আপনারা বুঝতে পেরেছেন? আমি জানি না আপনারা কতক্ষণ আমার সাথে থাকবেন। আমি চাচ্ছি একটা ঝাঁকুনি পড়তে, ঝাঁকুনি। আমরা শুধুমাত্র আপনি সচেতন হন। কেন হবেন? কারণ এই দিন শুধুমাত্র আপনার কবর আর আখিরাতের জন্য না। আপনি যদি দুনিয়ার জীবনে শান্তিতে থাকতে চান, সুখে থাকতে চান, স্থির জীবন চান, হায়াতে তৈয়বা চান, এমন জিন্দেগি চান যেই জীবনের মধ্যে সুখ আছে, সম্মান আছে, এই জিন্দেগি আপনি কখনো পাবেন না যদি আপনার জীবনের মধ্যে দ্বীন না থাকে। আপনার জীবনের মধ্যে যদি আমার নবী না থাকে, নবী না থাকলে দুনিয়া বরবাদ, আখিরাতও বরবাদ। যদি নবীর মোহাব্বত না থাকে তাইলে তো ঈমানও বরবাদ। ঈমানও, নবীর মোহাব্বতই হচ্ছে ঈমান। যদি নবীর মোহাব্বত না থাকে তাইলে ঈমান থাকে না, ঈমান থাকে না। সম্মানিত উপস্থিতি, কাজেই আসেন আমরা এই ধরনের মাহফিলগুলো, আপনারা গাড়িকে বছরে একবার টেস্ট করাইতে দেন না, এই মাহফিলগুলো হচ্ছে বছরে একবার টেস্ট করা। আসেন আমরা সবাই মিলে আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করেন, আল্লাহ যেন আমাদেরকে হেদায়েতের সাথে পৃথিবী থেকে নিয়ে যান। মনে রাখবেন, যেই জিন্দেগিতে হেদায়েত থাকবে না সেই জিন্দেগিতে শান্তি থাকবে না। আপনারা কখনো মনে করবেন না পাকা ঘর, টাইলস করা ঘর এগুলা করলেই শান্তি। না না না, না পাকা ঘর না টাইলসের ঘর, লাখ টাকা যদি ঢেলেও দেন সেই ঘরের মধ্যে যদি আমার নবী না থাকে শান্তি নাই। আপনি সব ঘর বাদ দেন, আসল ঘর তো এইটা, ঠিক না? আসল ঘর এইটা। আপনি বলতে পারবেন যেই ব্যক্তির জীবনে নামাজ নাই সেই ব্যক্তির জীবনে শান্তিও নেই। আসল তো এই ঘর। এই ঘরের মধ্যে যদি শান্তি রাখতে চান তাহলে নামাজ পড়তে হবে, কোরআনের তিলাওয়াত করতে হবে। মা বোনরা যদি শুনে থাকে, মা বোনদেরকে বলছি, যতক্ষণ পর্যন্ত জীবনের মধ্যে নামাজ না থাকবে, কোরআনের তিলাওয়াত না থাকবে, হালাল হারাম না থাকবে, আর যাই হোক আপনার এই জায়গার মধ্যে আপনি শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন। আসেন আমরা কয়েকবার আমার নবীর দরবারে দরুদ পড়ি যাতে আমার নবীর রুহানি ফুয়ুজাত আমাদের নসিব হয়। সবাই এক মন এক ধ্যানে কিছুক্ষণের জন্য আমরা হারিয়ে যাব আমার নবীর মদিনা শরীফের বাজারে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীজির শান উঁচু করলেন মহান প্রভু রব্বানা, ওয়া রাফা'না লাকা যিকরাক, কোরআন পাকের ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ইয়া রাহমাতাল লিল আলামিন আনতা শফিউল মুযনিবিন আকরিম লানা ইয়াউমাল হাযিন ফদলান ওয়া জুদান ওয়াল কারমি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই মিলে একসাথে পড়বে এই সূরাটা। ইন্না পড়েন আ'তাইনাকা আল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। উপস্থিত শাহ সুফির মধ্যে পুনরাবৃত্তি করা ছাড়া অক্ষরের সংখ্যা কয়টা? পুরা সূরার মধ্যে শব্দের সংখ্যা 10টা। 3 আয়াতের মধ্যে প্রত্যেকটা আয়াতে অক্ষরের সংখ্যা 10টা। বুঝতে পেরেছেন? এই আয়াতের মধ্যে সবচেয়ে বেশি অক্ষর ব্যবহার হয়েছে আলিফ, সেটাও 10টা। সেটা কয়টা? 10টা। এরপরে এই আয়াত শেষ হয়েছে রা দিয়ে, আবতার, র না শেষের অক্ষর। কোরআনে পাকের মধ্যে র দিয়ে শেষ হওয়া সূরার সংখ্যা কয়টা? 10টা। আজীব বিষয় না? 10 থেকে আপনি বের হইতে পারতেছেন না। এখন ঘটনা, মাওলা এই 10-এর খেলা কেন? তো 10-এর খেলা হচ্ছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তো কুরবানি কোন তারিখে করবা? কুরবানি কোন তারিখে করেন? 10ই জিলহজ না? কো এখানে একটা নতুন জিনিস আছে। কি? কো কুরবানি। তো কিসে? কয়টা 10 তারিখে করার জন্য আল্লাহ 10-এর খেলা খেলছে। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে এটা একটা জিনিস শিখলেন তো, এটা কত ভারী, এটা কত আজিম খোদা থেকে এসেছে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট সূরার ভিতরে 10-এর যে খেলা খেলেছে। আয়াতের মধ্যে কি বলেছি? শব্দের সংখ্যা 10টা। 3 আয়াতের মধ্যে প্রত্যেকটা আয়াতে রিপিটেশন ছাড়া অক্ষরের সংখ্যা 10টা। আয়াতের মধ্যে বেশি সব অক্ষর ব্যবহার হয়েছে আলিফ। ইন্না 2টা না? আলিফ প্রথমে, আলিফ শেষে আলিফ। অক্ষরের সংখ্যা ব্যবহার বেশি হয়েছে, সেটারও কয়টা? 10টা। আয়াতের মধ্যে শেষ হয়েছে র দিয়ে। এর র যুক্ত পবিত্র কোরআনে যত সূরা শেষ হয়েছে সেটার সংখ্যা কয়টা? 10টা। মাওলা 10টা কেন? ওই কুরবানিও কয় তারিখ? 10 তারিখ। ওয়ানহার, ওয়ানহার, এটা পবিত্র কোরআনের এক আজীব কারামতি। এটাকে আমরা বলি এজাজুল কোরআন, কোরআনের মুজিজা, কোরআনের মুজিজা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই যে কিতাব আপনারা পড়লেন না, ইন্না আতাইনা কাল কাউসার, আমাদের সাথে আপনারা জানেন কি পরিমাণ সওয়াব হয়েছে। যে কিতাব আমরা পড়ি না সেই কিতাবের মধ্যে শুধু আলিফ লাম মিম বললেও 30টা সওয়াব হয়। আলিফ লাম মিম বললেও কয়টা সওয়াব হয়? 30টা সওয়াব হয়।
আমি জানি জিনিসগুলো আপনাদের জন্য একটু কঠিন হবে, তবু আমি বলতেছি, অনেক মানুষজন আছে স্বাভাবিকভাবে পবিত্র কোরআনের মধ্যে সূরাগুলোর সাথে আগের পরের একটা মিল থাকে, বায়ে বায়ে যেমনি মিল, সূরার আগে পরেও কি থাকে, মিল থাকে। পবিত্র কোরআনের এগুলাকে কি বলি আমরা? আয়াত বলি। সূরার মধ্যে কি আছে? আয়াত। আয়াত মানে কি? নিদর্শন। আয়াত মানে কি? কিসের নিদর্শন? আল্লাহর নিদর্শন। আয়াতগুলোর প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা লাইন আপনার যে একজন আল্লাহ আছেন এটার প্রমাণ বহন করে। আপনারা বুঝতে পেরেছেন? আয়াতগুলো স্বাভাবিক অর্থে দুই ধরনের হয়। কয় ধরনের আয়াত? দুই ধরনের। একটা আয়াত কোরআনে লিখিত আছে, আর একটা আয়াত পুরা পৃথিবীর মধ্যে ছড়ানো ছিটানো আছে। পৃথিবীর আয়াতগুলা কি কি? সমুদ্র আল্লাহর আয়াত, চন্দ্র আল্লাহর আয়াত, সূর্য আল্লাহর আয়াত। আপনাদের ঘরের মধ্যে আপনার যে নাতি, নাতির প্রতি যে আপনার মহব্বত, না দেখলে ভালো লাগে না, সেটাও আল্লাহর আয়াত। এটাও আল্লাহর আয়াত, এটাও আল্লাহর আয়াত। এখানেও আপনি যদি দৃষ্টি দেন, এগুলো আপনাকে বুঝে দেবে যে আপনার একজন আল্লাহ আছে, আপনার একজন আল্লাহ আছে। তো পবিত্র কোরআনের ইন্না আতওয়াইনা কাল কাউসার সূরার সাথে সূরার সম্পর্ক থাকে, আগের সাথে পরের, পরের সাথে আগে। পবিত্র কোরআনে এই ইন্না আতওয়াইনার আগের সূরা হচ্ছে সূরা মাউন। কি সূরা? সূরা মাউন। সূরা মাউন শুরু কেমনে হয় কে জানে? আরাআইতাল লাযী ইউকাযযিবু বিদ্দীন। এই সূরার মধ্যে আল্লাহ তুলে ধরেছেন মুনাফিকদের কথা। কাদের কথা? একটু ধৈর্য ধরতে হবে, আমরা সামনের দিকে গেলে ভালো লাগবে। পবিত্র কোরআনের সূরা মাউনের মধ্যে আল্লাহ তুলে ধরেছেন কার কথা? মুনাফিকের কথা। তো আল্লাহ কি বলেছেন? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। আমার আল্লাহ আমার নবীকে বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হুজুর আপনি কি দেখেন নাই ওই ব্যক্তিকে? আপনি কি জানেন না ওই ব্যক্তি সম্পর্কে যেই ব্যক্তি দ্বীনকে, ধর্মকে মিথ্যা বলে? দ্বীন বলে কোনো কিছু নাই, এটা মিথ্যা, এমন ব্যক্তিকে কি আপনি দেখেন নাই? আপনাদের মনে হতে পারে যে ব্যক্তির কথা বলতেছে সেই ব্যক্তি দ্বীন অস্বীকার করছে, এটা মনে হয় না আপনাদের? কিন্তু আমার আল্লাহ বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। আমার আল্লাহ দ্বীন অস্বীকারের কথা বলছে না, আমি বলছি সেই ব্যক্তির কথা যেই ব্যক্তি নিঃস্ব, ইয়তীম বাচ্চাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, তাদেরকে খাওন দেয় না, তাদেরকে সহযোগিতা করে না, আমি এমন ব্যক্তির কথা বলছি। তাহলে বোঝা যায় দ্বীনও আছে, নামাজও আছে, তাসবিহ তাহলিলও আছে। কিন্তু আপনি যদি আপনার গ্রামের অসহায় ব্যক্তি, মা বাবা নাই, এমন ছেলেদেরকে গালিগালাজ করেন, ঘাড় ধাক্কা দেন, তু তু মে করেন, সহযোগিতা না করেন, তাহলে আপনার নামাজ দোয়া আমার আল্লাহ আল্লাহর দরবারে গ্রহণ করবে না। আপনারা বুঝতে পেরেছেন? এখন তা আমার আল্লাহ কোত্থেকে কোথায় নিয়ে গেছে দেখছেন? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। হাবিব আপনি কি দেখেন নাই ওই ব্যক্তিকে যেই ব্যক্তি মিথ্যা আরোপ করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে ধর্মকে? কেমন ব্যক্তি? যার আখলাক সুন্দর না। কোন ব্যক্তি? যেই ব্যক্তি নিঃস্ব ইয়তীম ছেলেটাকে সহযোগিতা করে নাই, ঘাড় ধাক্কা দিয়েছে, তু তু মে করেছে। ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। যারা ওই ব্যক্তি দ্বীনকে অস্বীকার করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে, যেই ব্যক্তি গরিব মানুষ, অসহায় মানুষ, মিসকিন মানুষ, যার কাছে টাকা পয়সা নাই, তারে খাওন দেয় নাই, অথবা তাকে খাওয়ানোর ইচ্ছা পোষণ করে নাই, অথবা আরেক ব্যক্তিকে উৎসাহিত করে নাই। যখন আপনি আপনার পাড়া
পাড়া প্রতিবেশীর মধ্যে যারা নিঃস্ব আছে, এমনিতে আমি বড় নামাজি, এমনিতে আমি অনেক ভালো, আমার আল্লাহ বলছেন এমন ভালোর কোনো দাম নাই। এলাকার মধ্যে যে নিঃস্ব ব্যক্তি, অসহায় ব্যক্তি আছে, তার খাওনের যদি ব্যবস্থা করা না হয়, এমন ব্যক্তির ধর্ম নামাজ আমার আল্লাহ গ্রহণ করেন না। আপনারা বুঝতে পেরেছেন? এখন এই সূরার মধ্যে আল্লাহ মুনাফিকের অবস্থা বর্ণনা দিচ্ছেন। মুনাফিককে আপনারা জানেন, একটা হচ্ছে মুমিন, একটা কাফের, মাঝখানের জন কি? মুনাফিক। মুমিন কাকে বলে? আপনারা বলবেন মুমিন মানে যেই ব্যক্তি আল্লাহতে বিশ্বাস করে, ফেরেশতাতে বিশ্বাস করে, আল্লাহ যত কিতাব নাজিল করেছেন সবটাই বিশ্বাস করে, নবী রাসূলে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, তকদিরে বিশ্বাস করে। মনে রাখবেন, এখানে আমরা যারাই আছি, আমরা এক একজন এক এক কাজ করি, ঠিক না? কেউ জমিনে, কেউ গাড়িতে, কেউ রাস্তায়, কেউ ব্যাংকে কাজ করি না? আচ্ছা, এই যে আপনারা কাজ করছেন, এটা সেট করেছে কে? আমার আল্লাহ। সুতরাং কাজ নিয়ে, টাকা পয়সা নিয়ে কখনো আপনারা মন খারাপ করবেন না। এটা দুনিয়া, এই দুনিয়ার মধ্যে আল্লাহ দুনিয়ার মতো করে দুনিয়াকে সাজিয়েছেন। আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, পরীক্ষা টাকা পয়সার উপর হবে না, পরীক্ষা আপনার গাড়ি বাড়ির উপরে হবে না। আমি আল্লাহর দরবারে এই কারণে মাপ পেয়ে যাব না যে আমি বড় বুজুর্গ ছিলাম, না না না। সবাইকে প্রশ্নের সম্মুখীন হতে হবে, সবাইকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। তো আমাদের মধ্যে যারা গরিব, মিসকিন, অসহায়, এখানে কিন্তু সবার টাকা পয়সা সমান না। আমরা যারা বড় এবং মাঝারি পয়সাওয়ালা, তারা ছোট গরিবদেরকে দেখতে হবে। এগুলো আমাদের ভিতর থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে। মনে রাখবেন, ধর্ম শুধু নামাজ পড়ার নাম না, ধর্ম মানুষকে সহযোগিতা করার নাম, ধর্ম মানুষের সাথে সৎ ব্যবহার করার নাম, ধর্ম মানুষকে সম্মান করার নাম। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে ঈমানের 7 স্তম্ভ এটা আপনারা জানেন। এগুলা বাদ দেন। আসল মুমিন কাকে বলে? আসল মুমিন বলে যেই ব্যক্তি আমার নবীর কথা শুনলে চোখ দিয়ে পানি বেরোয়, এই ব্যক্তি হচ্ছে আসল মুমিন, এই ব্যক্তি আসল মুমিন। মুনাফিক কাকে বলে? তো মুনাফিক হচ্ছে সেই ব্যক্তি, মুনাফিক 2 ধরনের হয়। কয় ধরনের? একটা হচ্ছে ওই মুনাফিক যেই ব্যক্তি মসজিদে নামাজ পড়েছে, মুসলমানদের সমাজে থেকেছে, কিন্তু আমার নবীর শানে বেয়াদবি করেছে, মুনাফিক। আপনারা বুঝতে পেরেছেন? এটাকে বলে আকীদার মুনাফিক। কিসের মুনাফিক? আকীদার মুনাফিক। আরেক ব্যক্তি হচ্ছে আমলের মুনাফিক। আমলের মুনাফিক কে? যে ব্যক্তি কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানতের খিয়ানত করে, আর দুইজন যদি ঝগড়া করে তো অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে, তাকে মুনাফিক বলে। আপনারা গালিগালাজ করেন? কেউ গালিগালাজ করবেন না। গালিগালাজ মুখে, এটা গালিগালাজ আপনাকে বেহায়া বেগাইরত বানিয়ে দেয়। গালিগালাজ করবেন না। গালিগালাজ মুসলমানের কাজ না। যেই জবান দিয়ে আল্লাহ বলেন, সেই জবানে কখনো ফালতু শব্দ ব্যবহার করবেন না। যেই জবান দিয়ে আমার নবীর উপর দরুদ শরীফ পড়েন, সেই জবান দিয়ে কখনো উদ্ভট শব্দ, তু মে, যে কথাগুলো আমরা বলি সেগুলো ব্যবহার করবেন না। মুখের মধ্যে যখন দাড়ি উঠে গেছে, উচ্চ বাচ্চ করা বন্ধ করে দিবেন, হাঁটুর উপরে লুঙ্গি তোলা বন্ধ করে দিবেন। এটা আমাদের সাথে যায় না। কেন? কারণ আমার আল্লাহ কোথায় থাকেন? সাই রগেরও কাছে, আমার নবী আপনার জানেরও কাছে। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার আল্লাহ মুমিনের, মুসলমানের সাই রগের এখানে থাকেন। আমার আল্লাহ প্রত্যেক রাতে আপনাকে জিজ্ঞেস করে, বান্দা কোনো সমস্যা আসেনি? বান্দা তোমার টাকার দরকার আসেনি? এভাবে বলে। কোনো মুসিবত আসেনি? কোনো সমস্যার সমাধান করতে হবে কিনা? আমাদের যখন প্রয়োজন হয়, হাতের টাকা ফুরিয়ে যায়, আমরা কখনো বন্ধুর কাছে, কখনো ভাইয়ের কাছে, কেউ না বলে, কেউ হা বলে, হা মাঝে মধ্যে, কিন্তু আমরা কখনো
আমাদের সমস্যার সমাধানে আল্লাহর দরবারে আসি না? আসি। এখন থেকে সমস্যা হলে কি করবেন? এখন থেকে যখন সমস্যা হবে আগে আল্লাহর দরবারে। কিভাবে করবেন? মানুষ যখন শুয়ে যায়, এলাকার অথবা আপনার ঘরের মা বোনরা যখন শুয়ে যাবে, জায়নামাজ বিছিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, আল্লাহ আমি কিন্তু আপনার সৃষ্টি, আমি ইচ্ছে করে এখানে আসি নাই, আপনি পাঠিয়েছেন। আল্লাহ আমি ইচ্ছে করে গরিব হই নাই, আপনি করেছেন। মওলা আমি আপনার প্যারা রাসূলের জবান দিয়ে শুনতে পেয়েছি আপনি নাকি প্রত্যেক রাতে এসে বান্দাকে জিজ্ঞেস করেন কোনো সমস্যা আছে কিনা। আল্লাহ রে আমি এই সমস্যায় পড়ে গেছি, মওলা তোমার দরবারে হাত তুলে ফরিয়াদ করছি, আল্লাহ আমার এই হাত যেন কোনো বান্দার কাছে গিয়ে পাততে না হয়। মওলা রে তোমার অনেক বান্দা আছে যাদের দিকে তাকালে তোমার অন্তর শীতল হয়, কিন্তু আমি বড় গরিব, আমার কাছে অন্য কেউ নাই। তোমার দরবারে হাত পাতলাম, মাওলা আমার সমস্যাও তুমি জানো, সমাধানও তুমি জানো। আল্লাহ তোমার দরবারে শুধু ইজ্জত ভিক্ষা চাচ্ছি, সম্মান ভিক্ষা চাচ্ছি, আমি যেন মানুষের কাছে হাত পাততে না হয়। আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলছেন, তাফাররাগ লিইবাদাতি, বান্দা যদি কোনো সমস্যা হয় আমার দরবারে ইবাদতে নিয়োজিত হও, হাত্তা আসুদ্দা ফাকরাক, আমি তোমাকে কথা দিলাম আপনি যদি ইবাদত করেন, আল্লাহ বলছে আমি কথা দিলাম তোমার গরিবি দূর করে দেব। আর যদি তুমি ইবাদতে নিয়োজিত না হও তো মনে রাখো, বনের বাঘ যেমন হরিণের পিছনে পিছনে দৌড়ায়, তুমিও দৌড়াইতে থাকবা, রিজিকের সন্ধান পাবা না। তাহলে আজকের পর থেকে আমরা যখন কোনো মুসিবত হবে আমরা কার সাথে শেয়ার করব? আগে মনে রাখবেন, আমার আল্লাহ যদি ভালো করে চাইতে পারেন সকালবেলা উঠে দেখবেন সমাধান আপনার ঘরের দরজার মধ্যে দাঁড়িয়ে আছে। আপনাদের কি মনে হয় আমার আল্লাহ বুড়ো হয়ে গেছে মনে হয়? নাউজুবিল্লাহ বলেন। আমার আল্লাহ আগে যেমন ছিলেন এখনো তেমন আছে, আগে যেমন সহযোগিতা করতেন এখনো তেমন সহযোগিতা করেন, কিন্তু আমাদের সাথে সম্পর্ক কি হয়ে গেছে? নরম হয়ে গেছে, কেটে গেছে। কারণ আমরা যেহেতু মওলার খবর নেই না, মওলার কি ঠেকা পড়েছে আমাদের খবর নেই। আমরা যেহেতু আল্লাহর খবর নেই না, আল্লাহর কোনো ঠেকা পড়েছে, আল্লাহ আমাদের খবর নেই। মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন তাদের জীবনে আল্লাহ কিভাবে সহযোগিতা করেছে, তারা তাদের জবান দিয়ে আপনাদেরকে বলবে টাকা ভূতে জুগাইছে। বলি না আমরা, ভূতে জুগাইছে। আমাদের জিন্দেগি থেকে আমার আল্লাহর উপর তাওয়াক্কুল উঠে গেছে। এবারে আল্লাহর উপর তাওয়াক্কুল করলে একদিনের মধ্যে আল্লাহ জীবনের গতি পরিবর্তন করে দিতে পারে। আমাদের সেই তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা, আস্থা সবকিছু ছারখার হয়ে গেছে। কুরআনে পাকের তিলাওয়াত বন্ধ হয়ে গেছে। আমাদের ভিতর থেকে আমার আল্লাহর প্রতি আমাদের ইশক, আমার আল্লাহর প্রতি আমাদের আস্থা, আমাদের আল্লাহর প্রতি আমাদের তাওয়াক্কুল খতম হয়ে গেছে। এলাকায় এলাকায় ধাক্কা খায়, ঘরে ঘরে ধাক্কা খায়, অপমানিত লাঞ্ছনার জীবন, কিন্তু আমাদের ভিতরে কোনো হুঁশ নাই। অথচ কুল কায়নাতের মালিক যিনি, উনি আমাদের রব, উনি আমাদের রব। আমার আল্লাহ যিনি, আপনার আল্লাহ তিনি না। কুল কায়নাতের আল্লাহ তিনি, যিনি পৃথিবী পরিচালনা করেন, তার যিনি রব, আমারও তিনি রব। কিন্তু আমাদের জিন্দেগি থেকে এগুলা মিঠে গেছে। কেউ নাই ঝাঁকুনি দেওয়া, নাটক সিনেমা করে ফেলেছে ওয়াজ তকরীরকে। এর গালি দেয়, এর গালি দেয়। মোস্ট ম্যাক্সিমাম ওয়াজ তকরীরের মধ্যে নর্থ বেঙ্গল বলেন, আপনাদের এই সাইড বলেন, আমার নবীর শানে বিয়াদবির বাজার গরম হয়। কেউ গান করে করে মাহফিল শেষ, 2-3 ঘন্টার বাজার,
মাহফিল জমেছে, 3:30 4টার দিকে গিয়ে আমরা যার যার বাসায় ঘুমিয়ে পড়েছি। কই ফজর, কই আল্লাহ, কই রসুল। আমরা চাই এটার ভিতরে একটা জিন্দেগি সঞ্চার হোক, একটা সংস্কার হোক। ইউথদেরকে বলছি বিশেষ করে, আপনারা সেই সমস্ত মাহফিলে যাওয়া বন্ধ করে দেন যেই মাহফিলগুলাতে আমার নবীর শানে বেয়াদবি হয়, যেই মাহফিলগুলাতে মাহফিলের শানে বেয়াদবি হয়। যখন মাহফিলের মধ্যে গান বাজনা হাসি তামাশা হবে, তো মনে রাখেন আপনি আমার নবীর শরীয়তকে হাসি তামাশায় পরিণত করেছেন। আপনার আযাব দুইটা, একটা আপনি প্রতিবন্ধকতার সৃষ্টি কেন করলেন না সেটা, আর একটা আপনি কেন এসেছেন সেটা। যেই মাহফিলগুলোর মধ্যে এসে আপনার ভিতরের জগতের মধ্যে জিন্দেগির সঞ্চার হবে না, হায়া আসবে না, আমার আল্লাহর মহব্বত আসবে না, নবীর আশক আসবে না, আউলিয়ায়ে কেরামের প্রতি নিসবতের হায়া আসবে না, যেই মাহফিলগুলোতে আপনার পিছনের জিন্দেগির জন্য আপনার হাহুতাশ আসবে না, কি করলাম, সেই মাহফিল মাহফিল না, সে হয় আপনার ঈমান নিয়ে খেলাখেলি করছে অথবা আপনার দিন বরবাদ করছে। আপনারা বুঝতে পেরেছেন? মাহফিলগুলোর মধ্যে স্পেশালি আপনাদের এই পাশের এলাকার মাহফিলগুলা, নর্থ বেঙ্গল সাইড বা এই সাইডে আমরা মেলা বসাই। মেলা খারাপ কিছু না, মেলা বসান, কিন্তু মাহফিল কি মেলার না। আমরা কি করি, মেলার মধ্যে থাকি, এরপরে দেখি মাহফিল জমতেছে কিনা, জমলে এসে বসি, এরপরে মাহফিল জমানিও শেষ, মেলাও শেষ, কে কোথায় গেছে আর কোনো খবর নাই। আমরা চাই এই জায়গার মধ্যে একটা বড় সংস্কার হোক, এই জায়গার মধ্যে জিন্দেগির সঞ্চার হোক। আমরা যে জিনিসটা আপনাদেরকে বলতে চেয়েছিলাম, মুনাফিক কাকে বলে? মুমিন তো বুঝেছেন, মুমিন সেই ব্যক্তি যেই ব্যক্তির ভিতরে আমার নবীর ইশক আছে, আলে বাইত রাসূলের মহব্বত আছে, সাহাবায়ে কেরামের মহব্বত আছে, আউলিয়ায়ে কেরামের নিসবত আছে। এই ভূখণ্ডের মধ্যে যেই প্রান্তে যাবেন যান, আল্লাহর ওয়ালিদের মাধ্যমে দিন জিন্দা হয়েছে। কারা দিন প্রচার করেছে? আপনি রাজনৈতিক সংগঠন করে দিন প্রচার করেছেন? না 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 রে ভাই, আল্লাহর ওয়ালিদের মাধ্যমে দিন প্রচার হয়েছে। এই সমস্ত আউলিয়ায়ে কেরাম সীমাবর্তী নূর নিয়ে তাহাজ্জুদের নূর, তিলাওয়াতে কোরআনের নূর, ইশকে ইলাহির নূর, তাকওয়ার নূর, ইখলাসের নূর, ওয়ারার নূর, দুনিয়া বিমুখতার নূর, এই সমস্ত নূর নিয়ে এই আল্লাহর ওয়ালিরা পৃথিবীর বাংলাদেশের যেই প্রান্তে যেই বাড়িতে গেছে, তারা সেখানে অত্র এলাকার সমস্ত মানুষদের দিন শিক্ষা দেওয়া থেকে শুরু করে আল্লাহ ওয়ালা বানানো পর্যন্ত এবং দিনের বাজার বসানো পর্যন্ত, মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠাকরণ পর্যন্ত সব কিছুর খেদমত বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আল্লাহর ওয়ালিরা করেছে। তখন কোনো ফিতনা হয় নাই, তখন কোনো ফাসাদ হয় নাই। যেই তারিখ থেকে বাইরের টাকা আসা শুরু করেছে, স্বাভাবিক নর্থ বেঙ্গল সেখানে আমরা অপেক্ষাকৃত কম টাকার লোক, আমাদের সাধারণ জনগণ থাকে, যাদের জন্য 5,000 টাকা অনেক বেশি, যাদের জন্য একবেলা খাওয়া অনেক বেশি। আমরা নর্থ বেঙ্গলের মধ্যে ফিতনার এক বাজার গরম করেছি। টাকা পয়সা দিয়ে বড় বড় প্রতিষ্ঠান করে আমরা আমাদের সাধারণ জনগণের মধ্যে ইউথ যারা আছে তাদের ভিতর থেকে আমার নবীর ইশক কেড়ে নিচ্ছি, আউলিয়ায়ে কেরামের নিসবত কেড়ে নিচ্ছি। ও ভাই, 3-10 ঘন্টা ওয়াজ করে আপনি এক ব্যক্তির চোখের পানি আনতে পারলেন না। আল্লাহর ওয়ালিরা শুধু মজলিসে গিয়ে বসে থাকতেন, লাখো কোটি মানুষ কান্নার সমুদ্রের মধ্যে ভাসছে, কোনো ওয়াজ নাই, তাকরীর নাই, আশিক মাশুকের দিকে তাকিয়ে আছে, মাশুক আশিকের দিকে তাকিয়ে। দুইজন জানে না কান্নাকাটি কেন হচ্ছে, কারণ আমি যিনি ওয়াজ করছেন তার ভিতরে যদি আল্লাহ না থাকে, রাসূল না থাকে, তা দোকানদারি। কি জিনিস? দোকানদারি। আপনি আসছেন, দাওয়াত করছেন, টাকা দিবেন, আসলাম, চলে গেলাম, কিন্তু দিনের দাওয়াত তো এগুলার মধ্যে হয় না। এটা তো আশিক মাশুকের খেলা। সেই মজাগুলা, সেই যোগগুলা খতম হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, মুনাফিক কাকে বলা হয়? একটা হচ্ছে আকীদার মুনাফিক, আর একটা হচ্ছে আমলের মুনাফিক। আকীদার মুনাফিক কে? আকীদার মুনাফিক হচ্ছে যে ব্যক্তি আমার নবীর শানে বেয়াদবি করে। যখন কোন ব্যক্তি, কোন ওয়াইজ, কোন বক্তা যখন কোন জায়গায় এসে বলবে যে আল্লাহ রাসূলের শানে এরা বেশি সীমা লঙ্ঘন করে,
তো মনে করবেন খারেজিয়তের বাতাস ঢুকেছে, খারেজিয়তের বাতাস ঢুকেছে। নারায়ে তাকবীরের পরে নারায়ে রিসালাতের স্লোগান যদি বন্ধ হয়ে যায়, মনে করবেন এটা আমার মাহফিলে যদি হয়, মনে করবেন খারেজিয়তের বাতাস লেগেছে হুজুরের গায়ে। খারেজিয়তের ডলারের বাতাস, রিয়ালের বাতাস লেগেছে হুজুরের গায়ে। নারায়ে তাকবীরের পরে নারায়ে রিসালাতের স্লোগান লাগবে। বুঝতে পেরেছেন? কারণ কালমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আযানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এর পরে কি? আযানের মধ্যে আশহাদু আল্লা লা ইলাহা ইল্লাল্লাহর পরে কি? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নামাজের মধ্যে নামাজ কার? আল্লাহর। সালাম কাকে দেন? তো আল্লাহ। কলমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পরে আমার নবী, আযানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে আমার নবী, নামাজের মধ্যে আমার নবী আসসালামু আলাইকা আইয়ুহান নবী। সব জায়গায় নবী না? আচ্ছা রাখছে। আপনারা সূরা ইখলাস পড়েন না? সূরা ইখলাস কোন সূরা বলেন? সুন্দর করে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব আপনি বলে দিন তিনি আল্লাহ এক। সূরা ইখলাস, সূরা তাওহীদ, এটা আল্লাহর একত্ববাদের সূরা। এমন সূরার মধ্যে আমার আল্লাহ রিসালাতকে, নবীকে বাদ দেন নাই, বরং সূরার শুরু দিয়ে বলছে কুল, হাবিব আপনি বলে দিন, আপনি বলে দিন। কেন? তিনি আল্লাহ এক। মাওলা আপনার রসুলকে কেন বলতে হবে? বলতে হবে কারণ আমি তো তিনি। আমি কি? তিনি। আমি যদি তুমি হতাম বা আপনি হইতাম তো তোমাদের সাথে থাকতাম। আপনাদের সাথে আমি যখন কথা বলবো কিভাবে বলবো? এই যে আপনি বলতেছি না কেন? এই তো এখানে আছেন সেই কারণে। ছোট হলে কি বলবো? বেটা তুমি ভালো আছো? হ্যাঁ। তোমার বাবা কেমন আছে? তখন বাচ্চা আমাকে কি বলবে? জি তিনি ভালো আছেন। তিনি বললেন কেন? কারণ এখানে নাই। তো এখানে যিনি নাই উনি কি? তিনি। তা আমার আল্লাহ বলছেন কুল, হাবিব বলেন। কার কথা? তিনি এক। তিনি এক। মাওলা তিনি কেন? আমি ধরা ছোঁয়া যায় না, ধরা ছোঁয়া যায় না, সেই কারণে হাবিব আপনি বলেন। কেন? আমার আল্লাহ বলছেন আমার কোনো মত নাই, আমি ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, আমি কোথাও থাকি না, কোনো সময়ের মধ্যেও নাই, জায়গার মধ্যেও নাই, নাই 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 নাই, কোনো মত নাই। মওলা আপনারে কোথায় খুঁজবো? মদিনা শরীফে। কোথায় খুঁজবো? মদিনা শরীফে। কেন? কারণ উনি আমার মাহবুব, উনি আমার মাহবুব। তো হুজুর মাওলা আমি সরাসরি যেতে চাই। এই মুনাফিকি করিস না। এই মুনাফিকি সরাসরি যেতে পারবেন? না, সরাসরি যাওয়া মানে মুনাফিকি। কোন দিক দিয়ে যেতে হবে? মদিনা শরীফ হয়ে। সেই কারণে আমার আল্লাহ বলছেন কুল, হাবিব বলেন, আপনি বলেন। ঠিক আছে? কেন আপনি বলবেন? হুয়া, কারণ আমি তিনি। তিনিকে খুঁজে পাওয়া যায় না, তোমাকে খুঁজে পাওয়া যায়। তিনির কথা তুমি বলবেন। তিনির কথা কে বলবে? তুমি। তো নবীজি বলবেন। সেই কারণে আমার আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাই, আমার কোনো মত নাই। আর হাবিবের ব্যাপারে বলছে মিসলুকুম ইউহা ইলাইয়া, আর আমার হাবিবের মতো আছে দেখতে তোমাদের মতো। দেখতে কি? তোমাদের মতো। দেখতে তোমাদের মতো হওয়ার কারণে আবার কালকে থেকে আমার মতো বলিও না। আমার নবী বলছেন, আমার নবী না খেয়ে রোজা, খাইও না, ইফতারও নাই, সাহারিও নাই। আমার নবী রোজা রাখছেন ধারাবাহিক। আমার নবীকে দেখে সাহাবায়ে কেরামও রোজা রাখা শুরু করেছে, দুর্বল হয়ে যাচ্ছে। এক সাহাবী এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার রোজা দেখে অনেক সাহাবী রোজা রাখা শুরু করেছে, দুর্বল হয়ে যাচ্ছে। আমার নবী সাহাবায়ে কেরামকে ডেকে বলছেন
এই রোজা রাখিও না। সাহাবায়ে কেরাম বলছে ইন্নাকা তুয়াসিলু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি তো রোজা রাখতেছেন। আমার নবী বললেন আইয়ুকুম মিসলি, তোমরা আমাদের মতো নও, তোমরা এক ধরনের আমি আরেক ধরনের। তোমাদের কেউ ইন্নি নিশ্চয় আমি লাস্তু মিসলাকুম, আমি তোমাদের মতো নই। দেখতে তোমাদের মতো, আমার চোখ দেখতে তোমাদের মতো, হাত তোমাদের মতো, কান তোমাদের মতো, কিন্তু তোমরা শুধু সামনের দিকে দেখো, আমি পিছনের দিকেও দেখি। সামনে পিছনে বাদ দিয়ে দাও, তোমাদের ভিতরের খুশু খুদু আল্লাহর ভয় পর্যন্ত আমি নবী দেখি। আমার হাতও হাত, তোমাদের হাতও হাত, কিন্তু আমি ইশারা করলে চাঁদ দুভাগ হয়ে যায়, আমি ইশারা করলে সূর্য ফেরত আসে। সুতরাং আমার হাত দেখতে তোমাদের মতো মনে হলেও হাত তোমাদের মতো না। আমার সিনাও সিনা, তোমার সিনাও সিনা, কিন্তু তুমি জানো এই ছোট্ট জায়গার মধ্যে আমি কি কাজ করেছি? কি কাজ? তো কোরআনকে জিজ্ঞেস করো। কোরআন বলছে ওয়ালাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। তো এটা এমন কোরআন, যেই কোরআন যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, পাহাড় রেজা রেজা হয়ে যেত, কটনের মতো হয়ে যেত, রুইয়ের মতো আকাশে বাতাসে উড়ে বেড়াতো। পৃথিবীর প্যারেখ্যাত পাহাড়, এটার উপর যদি কোরআন নাজিল হতো, এটা রেজা রেজা হয়ে যেত। আর ওই কোরআন আমার নবী, আমার নবীর কলবের মধ্যে হজম করে ফেলেছে। সুবহানাল্লাহ। মানে যেই কোরআন পাহাড়ের উপর অবতীর্ণ হলে আমার নবী বলছে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত, নিশ্চিন্ন হয়ে যেত, সেই কোরআন আমার নবী, আমার নবীর কলবের বর্তনে হজম করে ফেলছে।